আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। মাশাআল্লাহ বিকেল দেখেন সানসেট টাইম, কবুতরগুলোকে ছাড়া হয়েছে। আলহামদুলিল্লাহ ওরা ফ্লাই করে এসে নামছে। নেমে দেখেন আমি কিন্তু ছাদের পরে সবসময় গ্রিড দিয়ে রাখি টুকটাক। তো গ্রিড দেখেন মাশাআল্লাহ খাইতেছে, আর এই পাশে কিছু খাবার ছিটাই দিছি যাতে করে ওরা খায় যেন। তো আলহামদুলিল্লাহ দেখেন কবুতরগুলো কিন্তু এ পাশে অলরেডি খাবারও খাইতেছে, প্লাস গ্রিডও খাইতেছে, প্লাস খাবারও খাইতেছে। তো দেখে খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ। আর দেখা যাক, কবুতরগুলো আসলে ছাড়বো করে ছাড়াই হইতেছে না। আর দুইটা কেবল নামছে দেখেন বামের পরে। আসলে রেসারের জন্য, আসলে বামটা মূলত রেসারের জন্য লাগানো না, বামটা মূলত হচ্ছে আমার এই পাকিস্তানি কবুতরগুলোর জন্য লাগানো। কিন্তু এটা মানে এটা যদি খুলে ফেলি বা সমস্যা হয়ে যায়, কারণ পাকিস্তানি কবুতর আসলে একটু উঁচু জায়গা থাকলে উঁচু জায়গায় ল্যান্ড করে নেয়, অন্যান্য বাসার ছাদে আসলে কবুতর নেমে যায়। তো সেই কারণেই মূলত হচ্ছে আপনার এই বামটা লাগানো। তো মাশাআল্লাহ দেখেন, আর এখানে যেগুলো দেখতেছেন এগুলো সব কিন্তু মাদি কবুতর। কিন্তু মাদি হইলে সমস্যা, যেহেতু কবুতর অনেকদিন জোড়া দেওয়া হয় না, কবুতর সব গরম হয়ে গেছে। তো এই কারণে আপনার হচ্ছে কবুতর মাদিতে আপনার হচ্ছে মিটিং করতেছে আর ডিম পারতেছে। তো আমি চাইতেছি না কবুতরগুলোকে জোড়া দিতে, কিন্তু জোড়া না দেওয়া ছাড়া কোনো উপায় দেখতেছি না। কিন্তু আমি জোড়া দিব না ইনশাল্লাহ। আমি দরকার হলে কবুতরকে আলাদা আলাদা করে আটকে রাখবো, বাট কবুতর জোড়া দিব না। কবুতরগুলোকে ইনশাল্লাহ ছাড়া না পর্যন্ত কোনো কবুতরকে জোড়া দেওয়া হবে না। আর আমি ধাপের অলরেডি আমার বিল্ডিং লফটের ভিতরে বেশ কিছু কবুতর জোড়া দিছি, কারণ হচ্ছে কি মানে ওইগুলা পুরা ব্রিডগুলো আমার কাছে নাই। এই কারণে হচ্ছে আমি সবগুলো থেকে এক পেয়ার বা দুই পেয়ার করে বাচ্চা নিয়ে নিয়ে ইনশাল্লাহ এই যতগুলো কবুতর আছে প্রায় 40টার মতো, সবগুলা কবুতরকে ইনশাল্লাহ আমি হচ্ছে আপনার পাল্লাই দিব। মানে আমি নিজে থেকেই পাল্লা করব, যেহেতু আমাদের এখানে কোনো ক্লাব নাই। তো সবাই দোয়া করবেন যাতে করে হচ্ছে আমি মোটামুটি ভালো রেজাল্ট পাই, যেহেতু অনেক কষ্ট করে পালতেছি কবুতরগুলোকে। আর আমার ভাই আর কবুতরগুলো মূলত কালেকশন করে দেয় আমার বড় ভাই। তো আলহামদুলিল্লাহ অনেক দিন যাবত কবুতর কালেকশন করা হয় না। এই রেসার যা দেখতেছেন সব আমার বড় ভাই কালেকশন করে দিচ্ছে। আর এই পাকিস্তানিগুলো আমি যা টুকটাক করে কালেকশন করছি আলহামদুলিল্লাহ। তো দেখেন কবুতর আসলে আগে কিন্তু আমার কবুতরগুলো থাকতো এই ঘরটার ভিতরে। তো তখন কবুতর প্রায় এই ছাদের পরে 200 থেকে 300 কবুতর সবসময় ঘোরাঘুরি করতো। তো কবুতর আসলে আমি মনে করেন যে কমাই ফেলছি, কারণ হচ্ছে অত কবুতর আসলে একসাথে রাখা যায় না। আর কবুতরের খাবারের দাম হঠাৎ করে মানে বেড়ে যাওয়ার কারণে, তো এই কারণে মূলত হচ্ছে কবুতর কমাই দেওয়া। তো আলহামদুলিল্লাহ যা আছে মোটামুটি সব কবুতরই আসলে ভালো ব্রিডের কবুতর আছে। আর উল্টাপাল্টা কবুতর আমি আসলে এভাবে রাখতেও চাই না, যাতে করে, যেহেতু আমরা শখ করে কবুতর পালি আসলে ব্যবসার জন্য না। তো যেগুলো ভালো হয় সেগুলো ইনশাল্লাহ রাখার চেষ্টা করি, আর যেগুলো উল্টাপাল্টা হয়ে যায় সেগুলো আসলে আমরা রাখি না, মানে আমি আর ওইভাবে রাখবো না। তো মোটামুটি তো দেখলেন। আর এখানে কিন্তু এতক্ষণ ধরে আমার পটু ছিল, মানে পোটার কবুতর ছিল, আলহামদুলিল্লাহ ওকে আমি ট্রান্সফার করে দিছি। এই দেখেন এই জায়গায় ট্রান্সফার করে দিয়েছি। ও একা এই ঘরে একাই থাকবে, কারণ হচ্ছে কি ও প্রচণ্ড পরিমাণের ভয়, মানে অসহ্য বোধ করতেছে এখানে। তো এইখানে দেওয়ার মূল উদ্দেশ্য একটাই, যাতে করে ও রিল্যাক্সে থাকতে পারে। আর ওর জন্য খুব শীঘ্র একটা মাদি কবুতর ইনশাল্লাহ নিয়ে আসবো। সবাই দোয়া করবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।